হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন রান্না। দেখো, মাছ মাংস ফেল মেরে দেবে এই সয়াবিনটা এইভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগছে। আমি এখানে গরম জলে কিছু সয়াবিন একটু ফুটিয়ে নেব। দেখো, ফোটানো হয়ে গিয়েছে, একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু জুড়িয়ে ছেঁকে নেব জলটা। দেখো, হাত দিয়ে চেপে চেপে জলটা ছেঁকে নিচ্ছি। সব সয়াবিনের জলটা ছেঁকে নেব এইভাবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে সয়াবিনটা দিয়ে হালকা লাল করে একটু ফ্রাই করে নেব। দেখো, হালকা লাল হয়ে এসেছে সয়াবিনটা। এবার আমি সয়াবিনটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে এসেছে। তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি যেগুলো দেবো, তেলটা তেতে এসেছে। একটা পেঁয়াজ কেটে রেখেছি, মোটা মোটা করে পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর একটা লঙ্কা দিলাম, পাকা লঙ্কা এটা। তারপর কিছু রসুনের কোয়া গোটা গোটা দেব, কিছু আদার কোয়া দেব। তারপর এটাকে হালকা করে ফ্রাই করে নেব। একটা টমেটো দিয়ে দেবো এর মধ্যে, ওর সঙ্গে একটু ফ্রাই করে নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি একটু হেজে যাবে টমেটোটা। তারপর দেখো, আমার ফ্রাই হয়ে এসেছে। এবার এটাকে আমি মিক্সিং জারে নিয়ে পিষে নেব। একটু জুড়াতে দেবো, জুড়িয়ে গেলে মিক্সিং জারে পিষে নেব। তার মধ্যে দেখো, আমি যে সয়াবিনটা ভেজে রেখেছি ওর মধ্যে 1 কাপ টক দই ফাটিয়ে নিচ্ছি। ভালো করে ফাটিয়ে সয়াবিনের সঙ্গে মাখিয়ে দেব। দেখো, 1 কাপ মতো দই ভালো করে ফাটিয়ে নিয়েছি, সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। আর দেব একটু রেড চিলি পাউডার দিলাম, একটু হলুদ গুঁড়ো, 1 চামচ মতো গরম মশলা, 1 চামচ মতো জিরে গুঁড়ো। তারপর সবগুলোকে আমি ভালো করে মেখে নেব সয়াবিনের মধ্যে। এটা মেখে আমি খুব বেশিক্ষণ রেস্টে রাখবো না, যতক্ষণ আমার মশলাটা পিষতে এদিকে সময় লাগবে ততক্ষণ। এইভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখবে খেতে কেমন লাগছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হয়ে এসেছে, তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ওই পেস্ট করে নিয়েছি পেঁয়াজ টমেটোগুলো। দেখো, তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি পেঁয়াজ টমেটো আদা রসুনের ভাজা পেস্ট, ওটা দিয়ে দিচ্ছি। ভালো করে ফ্রাই করে নেব।
একটু মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে আরও একবার কষিয়ে নেব। দেখো কষানো হয়ে এসেছে, জলটা মরে এসেছে, আমার তেলটা ছেড়ে এসেছে মশলা থেকে। এবার আমি একটু জল গরম করে রেখেছি, সেই গরম জলটা মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন যেমন মনে হচ্ছে যে অনেকটা জল দিয়ে দিয়েছি, যে জলটা থাকবে না, পুরো গ্রেভি হয়ে যাবে, সয়াবিনটাতে জল টেনে নেবে। সয়াবিনটা দেওয়ার পর ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। দেখো ফুটে গিয়েছে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি সয়াবিনগুলো এর মধ্যে ফেলে দিচ্ছি। এবার ভালো করে সয়াবিনটা ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে তোমরা এইভাবে বানিয়ে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো এখন একটু মনে হচ্ছে যে ঝোল ঝোল আছে, কিন্তু এই ঝোলটা থাকবে না, জুড়িয়ে গেলে পুরো টাইট হয়ে যাবে। এখন একটু গরম আছে বলে এরকম মনে হচ্ছে, একদম গ্রেভি থাকবে না, পুরো টাইট হয়ে যাবে। ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা এভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ভাত দিয়ে। আবার পরের ভিডিওতে দেখা হবে।